গাজীপুরে টঙ্গীর অস্থায়ী কোরবানির পশুর হাটের কার্যক্রম শেষ হলেও এখনও অপসারণ হয়নি বর্জ্য। ইজারা শেষ হওয়ার পরও পড়ে আছে পশুর গোবর, খড়, বাঁশ ও পচা আবর্জনা। যত্রতত্র স্তূপ আকারে পড়ে থাকা বর্জ্যে সৃষ্ট দুর্গন্ধ আর পরিবেশ দূষণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। টঙ্গী থেকে নাইমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দেশব্যাপী শেষ হয়েছে ঈদ আনন্দ। কোরবানির পশুর হাটের কার্যক্রম শেষ হয়েছে আরও আগে। তবে গাজীপুরের টঙ্গীর অস্থায়ী পশুর হাটের বর্জ্য এখনো অপসারণ করতে পারেনি সিটি কর্পোরেশন। হাট ইজারা দেওয়ার সময় 12 ঘন্টার মধ্যে বর্জ্য ও বাঁশ অপসারণের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখাতে পারেনি সিটি কর্পোরেশন। বর্তমানে পশুর হাটের বর্জ্য গলে চারিদিকে ড্রেন বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই জমছে পানি, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে মশা ও পানিবাহিত রোগের ঝুঁকি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। সিটি কর্পোরেশন একটা ব্যর্থতা, কারণ এই হাটার এই রাস্তাটা একবারে ময়লা আবর্জনা দিয়ে দেখেন, আপনারাই দেখেন ময়লা আবর্জনা একবারে ভরে আছে। তাদের শ্রমিক কর্মচারী সবই আছে এবং মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় মানুষের টাকা দিয়ে এবার জলদুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তো ময়লা এখন যে বৃষ্টি আসলে এই গাড়ি এই মনে করেন যে বৃষ্টির যে পানিটা এই পানিটা যে নিচে নামবো এই কোনো সুযোগ নাই। সময় মতো বর্জ্য অপসারণ করতে না পারার জন্য হাট ইজারাদারদের উপর দায় দিয়ে পার পাওয়ার চেষ্টা সিটি কর্পোরেশনের। না করতে কন্টিনিউয়াস প্রসেস একটা কাজ চলতেছে। আচ্ছা দেখছি, ঠিক আছে। ওইটা আপনি একটু সম্পত্তি কর্মকর্তারা জানান, আমিও জানাচ্ছি। প্রধান সম্পত্তি কর্মকর্তা সঠিক তদারকির মাধ্যমে দ্রুত বর্জ্য অপসারণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।